5ই আগস্টের পরবর্তী সময়ে বলা হচ্ছিল যে সেনাবাহিনী বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে অন্য কোনো পথে যেতে দেয়নি বা সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড়ায়নি। এখন যখন যারা সে আন্দোলনটি করেছিল তাদেরই একদম নোন ফেস আমি বলবো বা পোস্টার বয় যারা ছিলেন তারা যখন এই ধরনের অভিযোগ করছেন তখন রাজনীতিতে বেশ একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে নাকি? যদিও আজকে আমি শুনছিলাম যে তিনি আবার বলছেন যে এটা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নয়, বরং সেনাবাহিনীকে যারা ব্যবহার করতে চান তাদের বিরুদ্ধে তারা অভিযোগটা করছেন। না এটা হ্যাঁ, মানে এই বক্তব্য আমারও নজরে এসছে। আচ্ছা, মানে এই ছাত্র সমন্বয়কারী বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, মানে তারা আমার মতো 70 বছর বয়সের লোক না, অতএব তাদের তারুণ্যের উদ্দীপনা তো থাকবেই, এবং তারুণ্যের কিছু উৎসাহ উদ্দীপনা। এখন তারাও তো রাজনীতিতে নতুন, এবং রাজনীতিতে তো সব ব্যাপারই আছে না, কি কখন কোথায় কি বলা যায় এবং কোথায় কি বলা যায় না, এবং এটা শিখতে সবারই সময় লাগে। আমার আপনারও লেগেছে, মানে যেই কথাটা আমরা অকপটে 20 বছর বয়সে বলে ফেলতাম এখন নিশ্চয়ই বলবো না। অতএব তাদের কিছুটা অপরিপক্কতা, কিছুটা অতি উৎসাহ, কিছুটা হয়তো উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই কথাগুলি বলেছেন। না বললেই ভালো হতো। আমার মনে হয় যে আমরা যা সাধারণ জনগণ একটা ঠিক আছে কথা বলে না বললেই কেন ভালো হতো? সত্যটা জানা গেল না, না, ওই যেটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে ক্ষমতায় তো ধরেন বঙ্গভবনে হোক, গণভবনে হোক, বা প্রধান উপদেষ্টার কার্যালয় হোক, অনেক কথাবার্তাই হয়, তাই তো, আলাপ আলোচনা, অনেক কথাবার্তা হয়। উপদেষ্টা মণ্ডলীর সবাই নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে হয়তো 2 জন আপত্তি করে, 3 জন পক্ষে বলে। এই কিছু জিনিস আছে সব জায়গায়, যে সব কিছু জনসম্মুখে আসতে হয় না, হলে এটা কারোর জন্য মঙ্গল ডেকে আনে না, আমি ওই অর্থে বলছি। হ্যাঁ, তাদের ভিতরে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, নিশ্চয়ই মতবিরোধ হয়েছে, কিন্তু সব আলাপ আলোচনা, সব মতবিরোধ তো জনসমক্ষে আনতে হয় না। এবং এইটা হয়তো তাদের, যেটা বললাম, হয়তো অতি উৎসাহে এটা হয়তো চলে এসছে। এবং আপনি যেটা বললেন, এইটা তো অনেক মানে আলোচনার জন্ম দিয়েছে, অনেক ইভেন ষড়যন্ত্র তত্ত্বেরও উদ্ভব করছে। তো এটা আমি আশা করবো যে এটা সাময়িক ব্যাপার, হয়তো 2-3 দিন পর আমরা এটা ভুলে যাব। স্যার, যেহেতু সেনাবাহিনীর এগেনস্টে ধরনের অভিযোগের পরে আমরা 2 দিনে আইএসপিআর থেকে কোনো বক্তব্য পাইনি, তা আমি ধরে নিচ্ছি যে হাসনাত আবদুল্লাহ যে অভিযোগটি করেছেন সেটি সত্য অভিযোগ। তো এরকম একটা অবস্থায় যেটা বলছিলেন যে স্যার হয়তো অপরিপক্কতার একটা পরিচয় তিনি দিয়েছেন, কিন্তু এটা পুরো রাজনীতির যেই চালচলন বা কৌশল সব কিছুরই এক ধরনের মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, মানে অনেক বেশি অ্যাম্বিগাস মনে হয়ে যাচ্ছে না এখন? না, মানে যেটা প্রথমেই বলেছিলাম যে বা সেনাবাহিনী কি এরকম বলতে পারে যে আমরা পুনর্বাসন করব অমুক দলকে বা তমুক দলকে? হ্যাঁ, এটা তো হলো একতরফা কথা হয়েছে, তাতে একজনের বক্তব্য আমরা পেয়েছি। এবং আমার মনে হয় যে সেনাবাহিনী ঠিকই করেছে যে আমরা এটা বলেছি কি বলি নাই, বা আলোচনা হয়েছে কি হয় নাই, তাহলে ব্যাপারটা আরও গুলিয়ে যাবে। তো তার থেকে আইএসপিআর যে নিশ্চুপ আছে, এটা তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে। আচ্ছা, এবং যেটা বলছিলাম যে এই কথাগুলি আমার নিশ্চিতে কিছুটা দিয়ে দেশে আলাপ আলোচনা অবশ্যই হচ্ছে, এবং বিভিন্ন ধরনের হয়তো এর পরিণতি কী হবে আমরা ওই নিয়ে আলোচনা করছি। কিন্তু আমার মনে হয় জিনিসটা 2-4 দিনের মধ্যে নতুন ইস্যু চলে আসবে। আর আমাদের তো নতুন ইস্যু প্রতি সপ্তাহে বিরাট অনেক সব নতুন ইস্যু আসছে, তো এটা মানে চাপা পড়ে যাবে।